নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার। তোমরা দেখছো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য। আজকে আমি তোমাদের সামনে ভূগোল বিষয়ের সম্পূর্ণ শেষ মুহূর্তে সাজেশন নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটি একদম সম্পূর্ণ শুরু করবার আগে, সাজেশন দেখবার আগে আমার বলা কথাগুলো তোমরা যদি ঠিকঠাক করে শুনে নিতে পারো, তারপরে যদি সাজেশন থেকে সেই প্রশ্নগুলো তোমরা রেডি আছে নাকি দেখে নিতে পারো, তাহলে অবশ্যই বলতে পারি ভূগোল বিষয়ে কিন্তু তোমরা ভালো পরীক্ষা দেবে। দেখো, ভূগোলে কিন্তু খুব বেশি যে পড়তে হবে তা কিন্তু না, কিন্তু ক্যালকুলেটিভ ভাবে যদি পড়া যায় ভূগোলে কিন্তু ভালো মার্কস পাওয়া যেতে পারে। তোমাদের 10 নম্বর প্রজেক্টে থাকে, 10 নম্বর ম্যাপে থাকে, বাকি কিন্তু ছোট প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু একটা হিউজ পরিমাণ নাম্বার থাকে, 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন মিলিয়ে। 3 নম্বরে তোমাদের 4টি প্রশ্ন লিখতে হয়, 3 4 12 নম্বর, এবং 5 নম্বরে 4টি প্রশ্ন লিখতে হয়, 4 5 20 নম্বর। এবার 3 নম্বরের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখা, দেখো ভূগোল যারা যারা সারা বছর ধরে খুব সুন্দরভাবে পড়েছো, পাঠ্য বই খুঁটিয়ে পড়েছো, হ্যাঁ, তো তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু যারা সারা বছর পড়োনি তাদের জন্য কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো তোমাদেরকে আমি বলবো, দেখো তোমাদের 3 নম্বরে 4টি প্রশ্ন লিখতে হবে, 3 4 12 নম্বর। এবার প্রথম মানে তোমার হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল, এই 3টা অধ্যায় মিলে কিন্তু তোমাদের দুটো 3 নম্বরের প্রশ্ন আসবে, তার ভিতর থেকে একটি লিখতে হবে। বজ্র ব্যবস্থাপনা থেকে কিন্তু দুটো প্রশ্ন আসবে, একটি লিখতে হবে। আবার ভূগোলের অর্থনৈতিক পাঠের প্রাকৃতিক এবং অর্থনৈতিকের ওই জায়গা থেকে কিন্তু দুটো প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। এবং লাস্ট উপগ্রহ চিত্র, ভূগোচিত্র সব মানচিত্র থেকে দুটো প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। তো যারা সারা বছর ধরে কিছু পড়বে তাদেরকে আমি বলবো যে ফার্স্ট পার্ট এবং থার্ড পার্টটাকে তোমরা ছেড়ে দাও, তাহলে তোমাদের কিন্তু অলরেডি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অর্থনীতিকে যে কৃষি এবং শিল্পের যে পার্ট আছে ওখান থেকে প্রশ্ন করতে হচ্ছে না। তোমরা বজ্র ব্যবস্থাপনাটাকে ভালো করে পড়ো, আর উপগ্রহ চিত্র, ভূগোচিত্র সব মানচিত্রটাকে ভালো করে পড়ো, তাহলে এখান থেকে তোমরা 3 3 6 নম্বর পেয়ে যাচ্ছ, আর তোমাদের 6 নম্বর ছেড়ে আসতে হচ্ছে। তো আমি আরো বুদ্ধি বলে দিচ্ছি যে তোমরা কোন কোন জায়গাগুলোতে ভালো করে পড়বে। আমি খুব বেশি সংখ্যায় প্রশ্ন দেইনি, কিন্তু যেটুকু দিচ্ছি সেটুকু তোমাদের পড়ে যেতে হবে। পড়ে গেলে তোমরা কিন্তু অবশ্যই আশা করতে পারো এখান থেকে কমন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। সবার মতো পড়বো না, এই প্রশ্নগুলো করলেই কমন, কারণ পরীক্ষার হলে বিপদে করলে তোমার কি অসুবিধা হয়ে যাবে। সারা বছর তোমরা করেছো তো, বই রিভিশন করেছো তো, এইবার যে প্রশ্নগুলো করছি এগুলো তোমার পড়া আছে কিনা, এই প্রশ্নগুলো করে তোমরা পরীক্ষা দিতে পারলে উপকার অবশ্যই পাবে, অপকার পাবে। ওকে, তো আমি সম্পূর্ণ সাজেশনটা তোমরা ভালো মতো করে দেখো কোন কোন প্রশ্নগুলো রেডি আছে। 5 নম্বরের ক্ষেত্রে একটা কথা বলি, 5 নম্বরের ক্ষেত্রে কিন্তু তোমাদের বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টার থেকে কিন্তু হিউজ পরিমাণে প্রশ্ন করতে হবে। তো যারা পড়োনি তারা অবশ্যই যে ক্ষয়কার্য এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং বায়ুমণ্ডল, এই দুটো পার্টকে ভালো করে পড়ো, বেশি প্রশ্ন করতে হবে না। এই দুটো পার্ট থেকে পড়লে তোমরা কিন্তু দুটো প্রশ্ন লেখার মতো পড়ে যাবে। যদিও বায়ুমণ্ডল থেকে দুটো প্রশ্ন আসবে, কিন্তু তোমরা যদি এই দুটো পার্টকে ভালো করে পড়ে যাও, যে প্রশ্নগুলো আমি বলছি এখান থেকে কমন পেয়ে যাবে। আর ওদিকে কৃষি এবং শিল্প থেকে 3 4টার মতো প্রশ্ন পড়ে গেলে ওখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে, তাহলে তোমরা 4টা প্রশ্ন লিখে আসতে পারতেছো। আর যারা সম্পূর্ণ বই পড়েছো তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, তারা সম্পূর্ণটা দেখে দিতেই পারো। তোমাদের 4র্থ অধ্যায়ে বজ্র ব্যবস্থাপনা আছে এবং উপগ্রহ চিত্র থেকে বড় 5 নম্বরের প্রশ্ন আসবে না, ওখান থেকে 3 নম্বরের প্রশ্ন হবে। ছোট প্রশ্নগুলো ভালো করে রিভিশন করে রাখো, ম্যাপ পয়েন্টগুলো দেখে রাখো, কোন জায়গায় কোনটা কোনটা কি আছে না আছে, তারা সুবিধা পাবে। তো অনেক কথা বলে ফেললাম, বেশি কথা বলবো না, এবার সরাসরি মূল ভিডিওতে যাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। 2024 মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের আমি বলছি, তোমরা উত্তম, মধ্যম বা নিম্ন যে মানের স্টুডেন্ট হও না কেন, তোমাদের কিন্তু মাধ্যমিক ভূগোল বিষয় পরীক্ষায় বসবার আগে মান 5-এর এই 5টি প্রশ্ন কিন্তু খুব ভালো মতো রেডি করতেই হবে, কারণ এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন কমন পেতে চলেছো। এখানে কিন্তু 5টি প্রশ্ন দেখতে পাচ্ছ, কিন্তু এর ভিতরে কিন্তু লিজুর প্রশ্ন আমি রেখেছি। কিন্তু এই 5টি প্রশ্ন তোমরা যে ধরনের স্টুডেন্ট হও না কেন, এই 5টি প্রশ্ন তোমাদের কিন্তু রেডি রাখতেই হবে পরীক্ষায় বসবার আগে। আমি বারবার করে বলছি, আমি অতিরিক্ত প্রশ্ন দিয়েছি, কিন্তু এই 5টি প্রশ্ন কিন্তু সকলকে পড়তে হবে। তো প্রথম প্রশ্ন, যেটা এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, হিমবাহের ক্ষয় কার্যের ফলে এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। তার ভিতরে হিমবাহের ক্ষয় কার্য কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাই কিন্তু এবছর আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তবুও এর পাশাপাশি আরেকটি প্রশ্ন আমি তোমাদের দিয়ে রাখছি, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপে সচিত্র বর্ণনা দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু রেডি করবে। ওকে, 2 নম্বর, জোয়ার ভাটা সৃষ্টির কারণ, প্রভাব বা ফলাফলের মধ্যে সুফল কুফল পড়ে, এর আলোচনা করো। এটা কিন্তু তোমাদের 5-এর জন্য মোস্ট গুরুত্বপূর্ণ। 3-এও আসতে পারে, কিন্তু 5-এ কিন্তু এটা বেশ
গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা দেখে রাখবে, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব বা পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। প্রশ্নটা এরকম করে ঘুরিয়েও বলতে পারে। এই দুটো প্রশ্ন কিন্তু ভালো করে দেখবে। তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু এই দুটো পার্ট পড়লে, মানে বাড়িমণ্ডল এবং সঞ্চয় ক্ষয়কার্যর যে পার্টগুলো রয়েছে, এই পার্টগুলো পড়লে কিন্তু তোমরা কিন্তু কমন পেয়ে যাবে দুটো প্রশ্ন, এটা আশা রাখি। তাও তোমাদের প্রশ্ন দুটোই লিখতে হবে, তো 5 দুগুণে 10 কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর অর্থনৈতিক পার্ট থেকে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে ইক্ষু, গম, দেখতেই পাচ্ছ স্টার মার্কের উপর ভিত্তি করে কতটা গুরুত্বপূর্ণ রয়েছে। ইক্ষু, গম, কফি, চা, ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। তারপরে পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প, এটা আলাদাভাবে পড়বে, এবং ভারতের লৌহ ইস্পাত শিল্পের অধিক উন্নতির কারণ বা কেন্দ্রীভবনের কারণ, দুটো কিন্তু আলাদা প্রশ্ন, খুব ভালো মতো করে পড়বে। আর ভারতের নগর বা শহর গড়ে ওঠার কারণ বা প্রধান সমস্যাগুলি আলোচনা করো, এটা 3এও আসতে পারে, 5এও আসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ এই 5টি প্রশ্ন কিন্তু তোমাদের রেডি রাখতেই হবে। তুমি যে মানেরই স্টুডেন্ট হও, বারবার করে বলছি, এই 5টি প্রশ্ন তোমাদের কিন্তু রেডি করতে হবে 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 হবে। এইবার মান 5-এর যে অতিরিক্ত প্রশ্নগুলো বলছি, যারা অনুসন্ধিৎসু পরীক্ষার্থী, যারা সারা বছর ধরে ভালো মতো করে পাঠ্য বই খুঁটিয়ে পড়েছো, সুন্দরভাবে প্রস্তুতি নিয়েছো, তাদেরকে আমি বলবো, যারা বায়ুমণ্ডল থেকে প্রশ্ন অ্যাটেন্ড করতে চাইছো বা আদার্স যে পার্টগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন অ্যাটেন্ড করতে চাইছো, তাদের জন্যই সাজেশন। কিন্তু যারা দুর্বল মানের স্টুডেন্ট রয়েছে, যারা সারা বছর বই খুলে সময় পাওনি বা ঠিকঠাক করে পড়োনি, তারা কিন্তু ওই 5টা যে পার্ট রয়েছে ওই পার্টগুলো তৈরি করতে হবে। আর যারা অনুসন্ধিৎসু রয়েছে তারা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে। ওকে, দেখো প্রথম যেটা প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডলের জায়গা থেকে, বায়ু চাপ বলয়ের সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো, বা পৃথিবী নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। বিশেষ করে কোন বায়ুগুলো? আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। এখানে উন্নত লেখা আছে, এটা উন্নত না, এটা কিন্তু নিয়ত বায়ু প্রবাহ হবে। হ্যাঁ, নিয়ত, দন্তন্বয়স্য অন্তস্থ এবং ত। গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটা দেখে নাও, উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো 2টি স্তর সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। সেটা ট্রপোস্ফিয়ার হতে পারে, স্ট্র্যাটোস্ফিয়ার হতে পারে, বা আলাদা কিন্তু স্তর তোমরা নিয়ে আলোচনা করতে পারো, কিন্তু এই দুটো বেশ ইম্পর্টেন্ট। পরবর্তী, বায়ুচাপের তারতম্য ঘটে কেন, অথবা বায়ুচাপের তারতম্যের কারণ ও নিয়ন্ত্রক সমূহের ভূমিকা ব্যাখ্যা করো, বা উষ্ণতা তারতম্যের প্রধান 3টি কারণ লেখো। এটা উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ 3-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিন্তু আগের পার্টটা কিন্তু 5-এর জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। এরপরে নিয়ত বায়ুর সঙ্গে বায়ু চাপ বলয়ের সম্পর্ক লেখো। বিভিন্ন প্রকার নিয়ত বায়ু ও বায়ুর চাপ বলয়ের যে সম্পর্ক সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ। আরও কিছু 5 নম্বরের প্রশ্ন আছে, তোমরা দেখে নাও। দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতিক শ্রেণীবিভাগ ও তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। বিশেষ করে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। ভারতের স্বাভাবিক উদ্ভিদের সাথে জলবায়ুর সম্পর্ক উদাহরণ সহ আলোচনা করো। ভারতের প্রধান 2 প্রকার মৃত্তিকার পরিচয় দাও। পলি মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকার ভিতরে তোমরা যে কোনো 2টা মৃত্তিকা, পলি বা কৃষ্ণ মৃত্তিকা সম্পর্কে আলোচনা করে দিতে পারো। তারপর ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাবের পরিচয় দাও, এবং ভারতের অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার সমস্যা ও গুরুত্ব লেখো, এবং ভারতের তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার বা উন্নতির কারণগুলি লেখো। তো এই যে 17টা প্রশ্ন দিলাম, তোমাদের 7টি অধ্যায় রয়েছে, তার ভিতর থেকে বজ্র ব্যবস্থাপনা এবং সপ্তম অধ্যায় ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে কিন্তু প্রশ্ন আসবে না, বড় প্রশ্ন। তোমাদের প্রাকৃতিক থেকে তোমাদের 2টো প্রশ্ন লিখতে হবে, এবং অর্থনৈতিকের পার্ট বা আঞ্চলিক পার্ট থেকে তোমাদের 2টা প্রশ্ন লিখতে হবে। তো 2-4টা প্রশ্নতে 4-5 20 নম্বর থাকবে তোমাদের। তার জন্য তোমরা প্রথম 5টি প্রশ্ন পড়লে ওখান থেকে কমন পেয়ে যাবে, এই আশা রাখছি। বাকি যারা একটু অনুসন্ধিৎসু বা একটু অন্য ধরনের প্রশ্ন অ্যাটেন্ড করতে চাও বা একটু বেশি পড়তে চাইছো, তাদের জন্য এই প্রশ্নগুলো থাকলো। এই প্রশ্নগুলো থেকে কিন্তু 3-এও আসতে পারে, 2-এও আসতে পারে, তবে 5-এর জন্য এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, এইবার চলে আসি আমরা মান 3-এর প্রশ্ন। মান 3-এও কিন্তু তোমাদের 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 3, 4, 12 নম্বর। তোমাদের প্রাকৃতিক থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, এবং আঞ্চলিক বা অর্থনীতি থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এবার প্রাকৃতিকের ক্ষেত্রে ব্যাপারটা কি আছে, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল, এই 3টে অধ্যায় মিলিয়ে কিন্তু তোমাদের 2টো প্রশ্ন আসবে, উত্তর করতে হবে 1টি, এবং বজ্র ব্যবস্থাপনা থেকে কিন্তু তোমাদের 2টো প্রশ্ন আসবে, লিখতে হবে 1টি। অপরদিকে আঞ্চলিক বা অর্থনীতিকে ভারতের প্রাকৃতিক এবং অর্থনীতি থেকে 2টি প্রশ্ন আসবে, তার ভিতর থেকে 1টি করতে হবে, এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্র, তার থেকে তোমাদের কিন্তু 2টো প্রশ্ন আসবে, লিখতে হবে 1টি। এইবার তোমরা যারা দুর্বল মানের স্টুডেন্ট রয়েছে, যারা সারা বছর ঠিকঠাক করে পড়োনি, তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা বজ্র ব্যবস্থাপনা এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা উপগ্রহ চিত্র এখান থেকে প্রশ্ন অ্যাটেন্ড করো, তাহলে কিন্তু 3-3-6 তোমাদের হয়ে যাবে। বাকি আঞ্চলিক পার্টের যে ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক রয়েছে, সেখান থেকে নয় প্রাকৃতিকটা পড়ো, নয় অর্থনীতিটা পড়ো, তাহলে একটা 3 নম্বর কমন পেয়ে যাচ্ছ। আর বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল থেকে অনেক প্রশ্ন করতে হবে, তাই যদি তোমরা চাও তো সেই জায়গাটা স্কিপ করতে পারো। তো আমি বেশ কিছু ইম্পর্টেন্ট 3 নম্বরের প্রশ্ন তোমার সামনে তুলে ধরছি। এই প্রশ্নগুলো পড়ে গেলে আশা করা যাচ্ছে এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথমে কিছু পার্থক্য দেখে নেবে, যে পার্থক্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 3 নম্বরের প্রশ্ন কিন্তু 2-এও আসতে পারে, আবার 2-এর প্রশ্ন 3-এও আসতে পারে, মাথায় রাখবে। হ্যাঁ,
তো দেখে নাও, পার্থক্য পড়লে তোমাদের সংজ্ঞা কিন্তু হয়ে যাবে, উদাহরণ হয়ে যাবে, বৈশিষ্ট্য হয়ে যাবে। তো পার্থক্যগুলো ভালো করে পড়বে, কোন কোন পার্থক্য গুরুত্বপূর্ণ রয়েছে তার পাশে কিন্তু স্টার মার্ক করা আছে। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্র, সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোত, রসে মতানে ও ড্রামলিন, গিরিখাত ও ক্যানিয়ন, ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাত, স্থলবায়ু ও সমুদ্রবায়ু, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, জিওস্টেশনারি ও সানসিনক্রোনাস বা ভূসমলয় ও সূর্য সমলয় উপগ্রহ। এই যে কয়েকটা প্রশ্ন আমি বললাম পার্থক্যের ক্ষেত্রে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর যারা একটু বেশি জানতে চাইছে অতিরিক্ত প্রশ্ন তারা দেখে রাখবে। ইয়ারদাং ও জিউজ্ঞান, মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ু, তরল বজ্র ও কঠিন বজ্র, বিষাক্ত বজ্র ও বিষহীন বজ্র, জীব বিশ্লিষ্ট বজ্র ও জীব অবিশ্লিষ্ট বজ্র, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার, অ্যাপোজি ও পেরিজি, ভাঙার ও খাদার, মালনাদ ও ময়দান। এগুলো এক্সট্রা তোমরা দেখে রাখতে পারো। 2-3টে করে দেখে রাখবে, এমন কোনো অসুবিধা নেই, কিন্তু উপরে যেগুলো স্টার মার্ক করা সেগুলো কিন্তু গুরুত্ব সহকারে দেখবে। এরপর 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, মরু অঞ্চলে বা মরুভূমিতে বায়ুর কাজের প্রাধান্য বেশি দেখা যায় কেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার ঝুলন্ত উপত্যকায় কেন জলপ্রপাত সৃষ্টি হয়? এবারে ওজোন বা ওজোন স্তরের গুরুত্ব লেখো এবং ওজোন স্তরের বিনাশ কীভাবে হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে তোমরা দেখবা বৈপরীত্য উষ্ণতা বা উত্তাপ কাকে বলে, বা বৈপরীত্য উষ্ণতা বা উত্তাপ কীভাবে সৃষ্টি হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা আলোচনা করো। তারপরে বজ্র ব্যবস্থাপনায় 3R পদ্ধতি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তার পাশাপাশি তোমরা 4R ভূমিকা লেখো, বা বজ্রের পরিমাণগত হ্রাস কীভাবে করা হয়, এই পার্টটা ভালো করে দেখবে। এবার পরিবেশের উপর বজ্রের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী? এবার মৃত্তিকা ক্ষয়ের ফলাফল ও মৃত্তিকা সংরক্ষণ বা প্রতিরোধের পদ্ধতি বা উপায়গুলি দেখো। ধাপ চাষ, পালি চাষ, এই পার্টগুলো। হ্যাঁ, বহুমুখী পরিকল্পনা কাকে বলে, এর উদ্দেশ্য লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টি হয় কেন? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তামিলনাড়ু বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী কেন? আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো? ভারতীয় মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির 3টি কারণ বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে। এরপর তোমরা মান 3-এর যে প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে দেখবে। শিল্প স্থাপনে জলবায়ু ও কাঁচামালের প্রভাব কীরূপ? পরিবহনের গুরুত্ব লেখো। তারপর ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কী? তারপরে উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য, গুরুত্ব, ব্যবহার, সুবিধা ও তোলার পদ্ধতি লেখো। উপগ্রহ চিত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে। হ্যাঁ, 17 নম্বর প্রশ্নটা। 18 নম্বর ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ব্যবহৃত বিভিন্ন স্কেলের উল্লেখ করো এবং সিরিজগুলি কী কী আছে ভূবৈচিত্র্য মানচিত্রে, এটা পড়তে হবে। এবার পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বা সূর্যোদয় শিল্প বলা হয় কেন? আর বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য ব্যাখ্যা করো। বর্জ্য ব্যবস্থাপনায় নিষ্কাশনের ভূমিকা উল্লেখ করো। কঠিন, তরল ও গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতি বিবরণ দাও। বিশেষ করে এখানে যে পয়েন্টগুলো থাকবে, বজ্র পৃথকীকরণ, ভরাটকরণ, নিষ্কাশন, স্ক্র্যাবার, তো এই পার্টগুলো তোমরা দেখে নিতে পারলে 3 নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, এটুকু আশা করা যেতে পারে। ওকে, টেস্ট পেপার তোমরা খুঁটিয়ে দেখবে যে এই প্রশ্নগুলো কিন্তু বারবার করে এসেছে। এইবার চলে আসছি আমরা মান 2-এর প্রশ্ন। আর মান 2-এর প্রশ্নের জন্য তোমাদের কিন্তু একটু বেশি পরিমাণে প্রশ্ন করতে হবে, তবে বিশেষ করে সংজ্ঞামূলক প্রশ্ন বা কী মূলক প্রশ্ন বা বলতে কী বোঝো, এই পার্টগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এসে থাকে। তো সেক্ষেত্রে সেদিক লক্ষ্য রেখে আমি তোমাদের যে মান 2-এর প্রশ্নগুলো দিচ্ছি তার বেশিরভাগটা কিন্তু তোমরা যখন বড় প্রশ্নগুলো পড়বে বা 3 নম্বরের প্রশ্নগুলো পড়বে সেখান থেকে কিন্তু অনেকটাই হয়ে যাবে, বাকি তোমাদের দেখে নিতে হবে। হ্যাঁ, তো সেখান থেকে তোমরা মান 2-এর জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বে দেখো। শৈবাল সাগর কী? সিজিকি, পেরিজি ও অ্যাপোজি কী? তরল বজ্র, ই বজ্র, জৈব অভঙ্গুর বজ্র বলতে কী বোঝো? পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল ও স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন? পেডিমেন্ট, বাজাদা, ওয়াদি, ধারণ অববাহিকা, হিমশৈল, ব্লো আউট বা অপসারণ সৃষ্ট গর্ত, পর্যায়ন, হিমরেখা, বাকসুন, বারখান, সমস্য রেখা, এরোসেল কাকে বলে, কি বা বলতে কী বোঝো? এই পার্টগুলো কিন্তু সংখ্যামূলক পার্টগুলো তোমরা খুব ভালো মতো করে দেখবে। তারপরে নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কী? মরুভূমি সম্প্রসারণ রোধের 2টি উপায় লেখো। গর্জনশীল চল্লিশা কী? অ্যালবেডো কাকে বলে? নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রামস বা আইটিসিজেড কী? কিছু পার্থক্য দেখবে। অ্যানাবেটিক বা ক্যাটাবেটিক বায়ু, খারিফ শস্য ও রবি শস্য, পরিবহন ও যোগাযোগ, বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল। মৌসুমি বিস্ফোরণ কাকে বলে? বিষাক্ত বজ্র, বজ্র ব্যবস্থাপনা, তেজস্ক্রিয় বজ্র বলতে কী বোঝো? অরণ্য সংরক্ষণের 2টি পদ্ধতি লেখো। দুন ও ডেকান ট্র্যাপ কী? ইউট্রিফিকেশন কী? এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে 2 নম্বর মানের জন্য। এরপরে তোমরা দেখবে ভরা কোটাল ও মরা কোটাল, সংযোগ ও প্রতিযোগ, বান ডাকা, সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা, মুখ্য ও গৌণ জোয়ার, সারাসারির বান কী? ল্যান্ডফিল ভরাটকরণ কী? রিমোট সেন্সিং বা দূর সংবেদন, পিক্সেল, সেন্সার, সেন্সার বলতে সক্রিয় সেন্সার এবং নিষ্ক্রিয় সেন্সার কী? ফলস কালার কম্পোজিশন বা এফসিসি বা উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা হয় কেন? তো এটা কী? দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? আধুনিক শিল্পদানব, উদীয়মান শিল্প, অনুসারী শিল্প, ধারণযোগ্য উন্নয়ন, সোনালী চতুর্ভুজ কী? তো এই ছিল আজকে 2024 মাধ্যমিক ভূগোল বিষয়ের মান 5, 3 এবং 2-এর সম্পূর্ণ সাজেশন। এর ভিতর থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো রেডি আছে এবং যে যে প্রশ্নগুলো রেডি আছে সেগুলো তো হয়েই গেল, আর যেগুলো রেডি নেই
সেই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখবে। আর যারা দুর্বল মানের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য যে ট্রিক্সগুলো বললাম সেটা অবশ্যই ফলো করবে, তবে দেখবে তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধে হবে না। এবার আমি ম্যাপ পয়েন্টিংয়ের কিছু কিছু জায়গা দেখিয়ে দিচ্ছি, সেগুলো আমি আলোচনা করব না, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেই ম্যাপগুলো দেখে দেবে এবং সেগুলো প্র্যাকটিস করে নিবে। আশা করি সেখান থেকে তোমরা ম্যাপ কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের যে ম্যাপ পয়েন্টিং রয়েছে, ম্যাপ পয়েন্টিং 10 নম্বর থাকবে। সেক্ষেত্রে কোন প্রশ্নের দাগে কোন কোন ম্যাপ পয়েন্টিং থাকতে পারে সেগুলো তোমরা এখান থেকে দেখে নাও। এখানে যে সমস্ত ম্যাপ পয়েন্টিংয়ে স্টার মার্ক করা আছে সেগুলো কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আর পড়ছি না, তোমরা খাতার মধ্যে টুকে এই ম্যাপগুলো অবশ্যই প্র্যাকটিস করে নেবে। ওকে, দেখে নাও কী কী রয়েছে প্রশ্নের দাগে। 6.1 পর্বত বিষয়ক শিবালিক সাতপুরা দেখে নাও। 6.2 নদ নদী থেকে কী কী আছে। তারপরে প্রশ্নের দাগ 3.3 ভারতের ভূপ্রকৃতি বিভাগ থেকে তোমাদের কোনটা কোনটা রয়েছে তোমরা অবশ্যই একটু দেখে নেবে। তারপরে জলবায়ু সংক্রান্ত কোন কোন জায়গা থেকে আসতে পারে। তারপরে এবার এই জায়গাটা দেখে নাও, বনভূমি সংক্রান্ত। তোমরা কিন্তু অবশ্যই এই পার্টগুলো খুব ভালো মতো করে প্র্যাকটিস করে নেবে, তাহলে কিন্তু দেখবে এখান থেকে তোমরা কিন্তু ম্যাপও কমন পেয়ে যাবে। তারপরে পরবর্তী যে প্রশ্নের দাগ রয়েছে 6.5, সেখান থেকে কোনটা কোনটা করবে। এরপরে 6.6 থেকে কোনটা কোনটা করবে। এরপরে 6.7 এবং 6.8 শিল্পকেন্দ্র থেকে কোন কোন জায়গাগুলোকে একটু গুরুত্ব সহকারে তোমরা দেখবে, দেখে নাও। প্রশ্নের দাগ সংখ্যা 6.9, এখানে বন্দরে পরিবহন ব্যবস্থা, এই জায়গা থেকে যেটা এটা করবে। দেখো লাল কালিতে স্টার মার্ক করা আছে, সবুজ কালিতে স্টার মার্ক করা আছে, এই পার্টগুলো কিন্তু অবশ্যই ভালো করে তোমরা দেখবে। 6.10 থেকে তোমরা যেটা এটা করবে এবং এরপরে এক্সেট্রা বেশ কিছু ম্যাপ দেওয়া রয়েছে। এই ম্যাপগুলো প্র্যাকটিস করে গেলে আশা করি 10 নম্বর কিন্তু তোমরা তুলে নিতে পারবে। ওকে, তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ভূগোল বিষয়ে সাজেশন। তো বন্ধুরা, এবার তোমরা বলো ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং এই ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমাদের রেডি আছে কিনা। যদি রেডি না থেকে থাকে সেই প্রশ্নগুলো অবশ্যই রেডি করে নেবে। আর যারা দুর্বল মানের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য যে ট্রিক্সটা বললাম সেই ট্রিক্সটা ফলো করবে। 5 নম্বরের যে প্রথম দিকের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো ভালো করে পড়বে, ছোট প্রশ্ন খুব ভালো করে পড়বে। 3 নম্বরের ক্ষেত্রে তোমরা বজ্র ব্যবস্থাপনা এবং উপগ্রহ চিত্র এবং ভূবচিত্র সূচক মানচিত্র থেকে তোমরা অ্যাটেন্ড করবে প্রশ্ন, তাহলে দেখবে অটোমেটিক্যালি তোমাদের ভূগোল বিষয়ে কিন্তু একটা সম্মানজনক রেজাল্ট হয়ে যাবে। আর যারা ভালো স্টুডেন্ট আছে তারা তো সব কিছু পড়ছই, তোমাদের রেজাল্ট ভালো হোক, তোমাদের সকলের রেজাল্ট খুব ভালো হোক এবং তোমাদের পরীক্ষা খুব সুন্দর হোক, তোমরা নিশ্চিন্ত মনে পরীক্ষা দিতে পারো, এটাই আমার কাম্য। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।